চলুন বন্ধুরা, আজ আমরা চলেছি সম্রাট টিপু সুলতানের ডেথ প্লেস এবং তার সামার প্যালেস দর্শন করতে। ইতিহাস যে কথা বলে তার প্রমাণ শ্রীরঙ্গপট্টনার কাছে এখানেই রয়েছে টিপু সুলতান ডেথ প্লেস, যা এক ভয়াবহ এবং দুঃখের স্মৃতি বিজড়িত। টিপু সুলতানের স্মৃতি বিজড়িত এই শহরটি একই সঙ্গে বিষাদ এবং সৌন্দর্যের এক অদ্ভুত সহাবস্থান। কথা বলতে বলতে পৌঁছে গেছি সেই জায়গায় যেখানে এক সময় এক গম্ভীর পরিবেশে এখানে রয়েছে নোটিশ বোর্ড, যেখানে এক শক্তিশালী সম্রাটকে ব্রিটিশরা হত্যা করেছিল। এই ছিল সেই জায়গাটি। দেখুন, এখানেই রয়েছে সেই মাইল ফলক, অর্থাৎ এই ফলকটি দেখলেই বোঝা যায় এখানে এই জায়গাটাতে টিপু সুলতানকে হত্যা করা হয়েছিল ইংরেজদের দ্বারা। যাই হোক, আমরা এখন এই জায়গাটি দেখলাম। এখান থেকে আমরা এগিয়ে যাব টিপু সুলতানের সামার প্যালেস, অর্থাৎ গ্রীষ্মকালীন যে ওনার রাজধানী বলা যায় সেখানে। আর যাওয়ার পথটা প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা পুরো ঢাকা রয়েছে এবং অসাধারণ সেই মুহূর্ত। এই মুহূর্তের পাশেই রয়েছে এখানে জামে মসজিদ, টিপু সুলতানের সময়ের পুরানো সময়ের সেই মসজিদ, যেখানে এক সময় অনেক উজ্জ্বল ছিল। এখনো রয়েছে মসজিদ, মেনটেন করছে ওখানকার অথরিটিগুলি। যাই হোক, এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি। আর এই বাম দিকে যেগুলো দেখছেন পুরানো স্মৃতি বিজড়িত সব সভ্যতার, অর্থাৎ সেই যে দুর্গ ছিল, দুর্গের সমস্ত কিছু অংশ আজও ভারতীয় আর্কিওলজিক্যাল সার্ভে দ্বারা এগুলোকে মেনটেন করা হচ্ছে। তার স্মৃতিগুলো এখনও রয়েছে। পাশ দিয়ে যেতে যেতে অনেক পুরানো কিছু আমরা ভাবতে পারি, কারণ সেই সময় কত ঘোড়া, লোক, লস্কর, হাতি এইগুলো চলাচল করতে এইসব জায়গায় ছিল একটা গৌরবান্বিত বা একটা বেশ এক জমজমাট ব্যাপার। যাই হোক, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি। এখানে আমাদের গাড়ি পার্কিং করতে হবে, কারণ এর ওপারের গাড়ি যাবে না। দেখছেন অলরেডি আমাদের সিকিউরিটি সাহেব বলছে যে এখান থেকে গাড়ি আপনার পার্ক করুন, বাকি রাস্তাটা এখান থেকে বাই ফুট পায়ে হেঁটে যেতে হবে। তো যাওয়ার পথে একটা সুন্দর কিছু কত ইনফরমেশন আপনাদেরকে দেব। টিপু সুলতানের সামার প্যালেস বা দরিয়া দৌলত বাগ এর সামনের অংশটি কেবল একটি প্রবেশদ্বার নয়, বরং এটি যেন ইতিহাসের এক জীবন্ত ক্যানভাস। স্থাপত্য শৈল গঠন, প্রাসাদটির সামনের অংশটি মূলত ইন্দ্র সার্সেনিক বা দাক্ষিণাত্যের স্থাপত্য রীতির জন্য এক অনন্য মিশ্রণ। এটি একটি উঁচু প্ল্যাটফর্ম বা বেদির উপর দাঁড়িয়ে আছে, যা দূর থেকে এক রাজকীয় আভিজাত্য প্রকাশ করে। প্রাসাদের সামনের দিকে থেকে তাকালে আপনি দেখতে পাবেন এর চারিদিকে খোলা বারান্দা রয়েছে, যা সেগুন কাঠের তৈরি ধাম বা স্তম্ভ দ্বারা সমনির্মিত। প্রাসাদটি মূলত সেগুন কাঠের তৈরি। আর আমরা এখন প্রাসাদ কথা বলতে বলতে বেশ অনেকটা চলে এসেছি। আর সামনের অংশটি অসাধারণ, বড় বড় গাছ দিয়ে ঢাকা, সুন্দর রাস্তা। আর এখানে যে পরিবেশ, ইতিহাস বিজড়িত এবং আরও কি অসাধারণ যেসব ইয়েগুলো রয়েছে, মাইল ফলকগুলো, সেগুলো অনেক আকর্ষণ করবে সমস্ত দর্শককে। আর গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান, এখানে যে টিকিটটা কাটা হয় অর্থাৎ এন্ট্রি ফি অবশ্যই ডিজিটালি করতে হবে, গুগল পে, ফোনপে, পেটিএম এগুলির দ্বারা। দেখছেন দুদিকে কি সুন্দরভাবে গাছগুলো দিয়ে সাজানো। এক সময় যখন এখান থেকে হাতি, ঘোড়া, তারপর রাজকীয় যেসব মার্শাল্লাহ চলতো, তখন তার একটা জমজমাট লাগতো। আজ আমরা সেই পুরানো স্মৃতি ভাবিনি আজকে যে আমার এই জায়গাটা আমি দর্শন করতে পারবো। আমি রঙ্গপট্টনাতে আসার পর এখানকার সাইট সিন বলতে এই জায়গাগুলো পেলাম এবং সেগুলো খুবই ভালো এবং সমস্ত বেশ আকর্ষণীয়। হ্যাঁ বন্ধুরা, যা বলছিলাম, তো অবশ্যই আপনাদেরকে ডিজিটালি টিকিট কালেক্ট করতে হবে। যদি যারা ইন্ডিয়ানদের জন্য একরকম ফিস, আর যারা ইন্ডিয়ার বাইরে থেকে আসবেন তাদের জন্য একটু বেশি ফিস, আর যেটা সব জায়গায় হয়ে থাকে। আমরা যখন বিভিন্ন জায়গায় যাই সেসব জায়গায় দেখেছি। এই দেখুন, যাওয়ার পরে দেখছি এখানে কিছু বিশ্রামাগার বা কক্ষ রয়েছে। আর এখানে সমস্ত দর্শনার্থীরা এসেছে যারা ডিজিটালি টিকিট কাটবে বলে ওয়েট করছে। তো প্রথমটা আমি ফার্স্ট টাইম এলাম, এই পর্যন্ত গেট এখানে। এরপরে আর এবার এমনিতেই পুরোটা হেঁটে আসতে হবে। এই দেখুন সব দর্শকরা রয়েছে। চলুন আমি একবার দেখি। এই যে দেখুন এখানে নোটিশ বোর্ড এখানে বাই স্ক্যানার টাইপের দেওয়া আছে, কিন্তু নর্মাল পেমেন্ট নয়, এটা একটু মানে ডিফিকাল্ট আছে পেমেন্ট করা। এনিওয়ে আমি ট্রাই করব, অবশ্যই টিকিটটা কাটবো, সংগ্রহ করব এবং এন্ট্রি করব। যাই হোক, কথা বলতে বলতে আমার টিকিট কাটা হয়ে গেছে, সেটা আপনাদেরকে দেখালাম না। এনিওয়ে এই এন্ট্রি পয়েন্ট, আমরা এখান থেকে এন্ট্রি করছি এখন সামার প্যালেসের এন্ট্রি গেটে। ভিতরেরটা অনেক সুন্দর আর এত বছরের পুরানো ইতিহাস, অবশ্যই ভালো লাগবে। এখান থেকে আমাদের